আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখতেছি প্রত্যেকে অনেক, অনেক ভালো আছেন। আর আশা করি আল্লাহর রহমতে আপনাদের আর্নিংটা অনেক ভালো হচ্ছে। তো আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অনেকে হয়তো আপনার ইউটিউবে ভিডিও যে থাম্বনেলটা ছিল, থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন আমি আজকে কোন টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তারপরে বলে রাখবো যারা অনলাইন থেকে ছোটোখাটো কাজের মাধ্যমে মান্থলি কিছু প্রফিট করতে চান, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। কেননা টেলিগ্রামে ছোটোখাটো কাজের মাধ্যমে আপনি মান্থলি কিছু পরিমাণ প্রফিট করতে পারবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অনেক ভাই কিন্তু পেমেন্ট পাইছে প্রায় $18 মতো। তো এটা কিন্তু মাত্র 4 থেকে 5 মিনিট কাজের ফলে কিন্তু তারা 1500 থেকে 2000 টাকার মতো পেমেন্টটা পাইছে। তো আপনি যদি অনলাইন থেকে এভাবে ইনকাম করতে চান, অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। তো এখন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। তো হ্যাঁ, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি workupjob.com এর মাধ্যমে আপনারা ডিপোজিট ব্যালেন্সটার সাথে, সাথে কিভাবে আপনাদের ব্যালেন্সে এড করে নেবেন সেটা আমি আপনাদেরকে লাইভ আপনাদের সাথে দেখিয়ে দেব। তো প্রথমত একটা জিনিস এখানে বলে দিতে চাই, আমার ডিপোজিট ব্যালেন্স কিন্তু দেখতে পাচ্ছেন 2.512 এবং আর্নিং ব্যালেন্স কিন্তু 0.40। তো এখন আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে ডিপোজিট ব্যালেন্সটা ইনস্ট্যান্টলি আপনাদের ব্যালেন্সে অ্যাড করে নেবেন। দেন আবারও আপনারা আমার ব্যালেন্সটা দেখে নেন 2.51। তো এখন আমি সরাসরি থ্রি ডটে ক্লিক করে দেবো। এই যে থ্রি ডট দেখতে পারতেছেন, থ্রি ডটে ক্লিক করে দেবো। তো থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে ডিপোজিট অপশন নামে একটা আইকন থাকবে, যারা আমরা জব পোস্ট করি তাদের জন্য ডিপোজিট অপশনটা। তো ডিপোজিটে ক্লিক করলে কিন্তু আপনি দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ইনস্ট্যান্টলি আর একটা হচ্ছে ম্যানুয়াল। তো আগে কিন্তু একটা অপশন ছিল যেটা আপনারা ডিপোজিট করার পরে 10 থেকে 15 মিনিট, অনেক সময় 30 মিনিটের মতো কিন্তু সময় লেগেছে আপনাদের ব্যালেন্সে ডিপোজিট ব্যালেন্সটা অ্যাড হইতে। তো এখন তারা একটা নতুন আপডেট নিয়ে আসছে যেখান থেকে আপনি মানে সাথে, সাথে আপনার ব্যালেন্সে ডিপোজিট ব্যালেন্সটা অ্যাড করে নিতে পারবেন। তো এখানে কিভাবে ডিপোজিট ব্যালেন্সটা অ্যাড করে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সাথে, সাথে ডিপোজিট ব্যালেন্সটা অ্যাড করার জন্য আমাদেরকে প্রথমে ক্লিক করতে হবে ইনস্ট্যান্ট যে ডিপোজিট, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ইনস্ট্যান্ট ডিপোজিটে ক্লিক করার সময় দেখবে যে নতুন একটা পেজ চলে আসবে। তো হ্যাঁ, দেখতে পারতেছেন যখন আপনি ইনস্ট্যান্ট ডিপোজিটে ক্লিক করবেন দেখতে পারবেন যে এরকম একটা পেজ চলে আসবে। তো তার আগে বলে নিই, এখানে কিন্তু মিনিমাম ডিপোজিট হচ্ছে 85 টাকা, যার ডলার হিসাব করলে হয় $1। এখানে আপনি মিনিমাম $1 ডিপোজিট করতে পারবেন, যেটা আপনার সাথে, সাথে আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ইনস্ট্যান্ট ডিপোজিটের মাধ্যমে। তো এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। তো আমরা অনেকেই $50, $60, $100, তো আপনি যে অ্যামাউন্টটা এখানে দিতে চাচ্ছেন বা $5 যে অ্যামাউন্টটা দিবেন সেই অ্যামাউন্টের বাংলা টাকায় কিন্তু এই যে বিডিটি এখানে কিন্তু অ্যামাউন্টটা বসিয়ে যাবে। তো আমি আপনাদেরকে $1 ডিপোজিট করে দেখিয়ে দিচ্ছি। তো $1 সমান, সমান এখানে 85 টাকা। তো এইটা আমি যখন আপনি ডলার অ্যামাউন্টটা দিয়ে দিবেন, দেন এখানে কন্টিনিউ টু পেমেন্ট লেখা থাকবে। কন্টিনিউ টু পেমেন্টে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি যখন কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করবেন, দেন এখানে লেখা থাকবে যে টোটাল আপনার অ্যামাউন্টটা লেখা থাকবে। দেন এখন আসি যে আপনি কিসের মাধ্যমে এখানে ডিপোজিটটা করতে চাচ্ছেন। তো আপাতত তাদের যে সাইটটা আছে ওয়ার্কআপ জবে, তো আপাতত ২টা মাধ্যমে এখানে ডিপোজিট করা যায় আমার জানা মতে। তো একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে বিকাশ। এটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে। এছাড়াও আপনি ইউএসডিটির মাধ্যমে কিন্তু সেখানে ডিপোজিট করতে পারবেন। তো এখন যারা বিকাশ অথবা নগদের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে মূলত বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছি, তাই আমি বিকাশটা এখানে সিলেক্ট করে নেব। তো বিকাশটা সিলেক্ট করে নেওয়ার পরে দেখবেন যে এরকম একটা অপশন চলে আসবে, এরকম একটা অপশন। তো এখানে আমাদের একটা নাম্বার দিতে হবে। তো নাম্বারটা হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা। তো আপনি যে বিকাশ অ্যাকাউন্ট থেকে এখানে ডিপোজিটটা করতে চাচ্ছেন সেই বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। তো আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো আপনারা যখন বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিলেন, আর অবশ্যই মনে রাখবেন আপনার বিকাশে কিন্তু অ্যামাউন্টটা থাকতে হবে। আপনি যে পরিমাণ ডিপোজিট করতে চাচ্ছেন সেই পরিমাণের ব্যালেন্সটা আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে। দেন এখানে কনফার্মে ক্লিক করতে হবে। এখানে এই যে নিচে কনফার্ম লেখা দেখতেছেন, কনফার্মে ক্লিক করতে হবে। তো আপনি যখন কনফার্মে ক্লিক করবেন, কনফার্মে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার বলছে যে তারা এখানে বিকাশ ভেরিফিকেশন কোড, এই যে বিকাশ ভেরিফিকেশন কোড। তো আমার ওই যে ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার বিকাশ থেকে কিন্তু একটা কোড পাঠানো হয়েছে। তো আপনাদের বিকাশ থেকে কিন্তু একটা কোড পাঠানো হবে, এই কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে আমার কোডটা বসিয়ে দিচ্ছি। তো আপনি যখন এই কোডটা এখানে বসাবেন দেন তারপর কনফার্মে ক্লিক করবেন। আরেকটা কথা বলে নিই, এখানে কিন্তু আপনারা 100% সেফ থাকবে আপনার বিকাশ অ্যাকাউন্টটা। কারণ এটা হচ্ছে বিকাশ যে তাদের যে বিকাশ যে আপনার যে পরিচালনা করে যারা, তাদের মাধ্যমে কিন্তু আপনি এখানে ডিপোজিটটা করতেছেন। তাই এখানে কোনো ভয়ের কিছু না। এখানে 100% আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে। দেন আপনি যখন কোডটা বসাবেন দেন সরাসরি কনফার্মে ক্লিক করতে হবে। নিচে কনফার্ম অপশন দেখবেন, কনফার্মে ক্লিক করতে হবে। তো আপনি যখন কনফার্মে ক্লিক করবেন এখন এখানে আপনার পিনটা দিতে হবে। আপনার বিকাশ অ্যাকাউন্টের যে পিনটা থাকবে সেই বিকাশ অ্যাকাউন্টের পিনটা এখানে আপনাকে দিতে হবে।
আবারও বলে রাখছি, এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টটা 100% সেফ থাকবে। আপনার অ্যাকাউন্টে যে ডলারটা ডিপোজিট করতে চাচ্ছেন, শুধু সেই ডলারটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। তো আমি আমার পিনটা এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার পিনটা এখানে দিয়ে দিয়েছি। এখন আমাকে সরাসরি কনফার্মে ক্লিক করতে হবে। তো আমি যখন কনফার্মে ক্লিক করব, তো কনফার্মে ক্লিক করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর আমাকে আবার হোম পেজে নিয়ে যাবে এবং সাথে, সাথে আমার ডিপোজিট ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো একটু লোড নিচ্ছে, আমি কিন্তু লাইভে আপনাদের সাথে সবকিছু দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন আমার কিন্তু বিকাশ পেমেন্টটা কিন্তু করা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু দেখেন আমার কিন্তু সাথে, সাথে কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আর বিকাশ থেকে কিন্তু বিভিন্ন মেসেজ আসতেছে যে আমি পেমেন্টটা করে দিয়েছি। তো এখানে দেখেন আমার ব্যালেন্সটা কিন্তু ইনস্ট্যান্টলি অ্যাড হয়ে গিয়েছে। এই যে 3.51 আমার ব্যালেন্সটা ছিল 2.51। তো এখন কিন্তু এখানে আপনার হিস্টোরিটাও দেখতে পারতেছেন, আপনার যে ডিপোজিট হিস্টোরি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিকাশের মাধ্যমে এখানে এই যে $1 ডিপোজিট করলাম 11টা 22 মিনিটে। তো এখনও কিন্তু 11টা 22 বাজে। তো অনেক সময় আপনার ডিপোজিট হিস্ট্রিটাও দেখতে পারেন না। ডিপোজিট হিস্ট্রি দেখার জন্য 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর দেখবেন যে এখানে বিভিন্ন ট্রানজ্যাকশন হিস্ট্রি থাকবে। এখানে ক্লিক করলেই কিন্তু আপনি বিভিন্ন এই যে ডিপোজিট হিস্ট্রি বা উইথড্র হিস্ট্রি সব কিছু এখানে দেখতে পারবেন। তো আশা করি আপনাদেরকে লাইভে সব কিছু দেখিয়ে বুঝাইতে পারছি। আর এরপর থেকে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি। আর সমস্যা হলো তাদের যে আপনার সাপোর্ট পেজটা থাকবে, অবশ্যই সাপোর্ট পেজে তাদের সাথে যোগাযোগ করলে আপনার এখানে সব কিছু সলভ হয়ে যাবে। সবশেষে বলে রাখতে চাই, এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, মাস্ট বি আমাদের টেলিগ্রামে জয়েন করবেন। আর আমাদের ইউটিউবে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা এনেবল করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।